আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা প্রতি জমার ন্যায় এ জমায় রব্বুল আলামিন আপনাকে আমাকে জমার খুতবা দেওয়ার এবং শুনবার সুযোগ দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দুরূদ এবং সালাম জানাচ্ছি আবারও। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়েছে, যে যেখানে কবরস্থ হয়েছে, রব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে মাফ করে দেন, বলুন আমিন। আল্লাহ যেন তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন, বলি আমিন। দোয়া করছি খুতবার প্রারম্ভে আমাদের দেশের জন্য রব্বুল আলামিন আমাদের দেশের প্রতি শান্তি শৃঙ্খলা এবং আমাদের দেশের প্রতি যেন পরিপূর্ণ রহমত নাজিল করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কত দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই যে সময় মতো মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এর চাইতে রহমত, এর চাইতে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য করুণা আজকের সময়ের জন্য, এই সময়ের জন্য আর হতে পারে না। সবাই আসতে পারে না। জুমার দিনে ছোট্ট একটা আমল করলে কোটি 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 নেকি অর্জন করা সম্ভব। ছোট্ট আমল, অনেক বড় আমল না, দীর্ঘ সময় দেওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা শর্ত পূরণ করে যারা জমার দিনে আসবে তাদের জন্য আছে অগণিত অসংখ্য সওয়াব, তার আমলনামায় আছে। মান গসালা ইয়াউমাল জুমআতি অগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওমাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামি ফাস্তামাআ লাহু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে একটু স্পেশাল গোসল করবে, সকাল সকাল তাড়াতাড়ি মসজিদে আসবে, যত দ্রুত আসা সম্ভব। আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়বে, আজানের আগেই ঢুকবে, পায়ে হেঁটে আসবে মসজিদে, খতিবের নিকটবর্তী হয়ে বসবে সামনের কাতারে। খতিবের কাছাকাছি হওয়ার জন্য তার বাসনা চাওয়া পাওয়া থাকবে এবং কোনো কথা বলবে না। এই 5টা শর্ত। এটা কি খুব কঠিন কাজ? এই 5টা শর্ত পূরণ করা? কোনো টাকা পয়সা খরচ হবে? কিছুই হবে না। ছোট্ট আমল, একেবারে সহজ। গোসল করে আসবো, তাড়াতাড়ি আসবো, পায়ে হেঁটে আসবো, খতিবের নিকটবর্তী হব এবং কোনো কথা বলবো না। রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আপনি যে বাড়ির থেকে রওনা দিয়েছেন, যেখান থেকে রওনা দিয়েছেন মসজিদে আসার জন্য, প্রতিটা কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলের মাধ্যমে কোটি 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 নেকি অর্জন করা কি সম্ভব না? প্রতিটা কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, যদি 500 কদম হয় 500 বছরের নফল নামাজ, 500 বছরের নফল রোজা। সুবহানাল্লাহ। কোটি কোটি নেকি অর্জন করা সম্ভব এই ছোট্ট আমলের মাধ্যমে। অথচ আমরা এই ছোট্ট আমলটা মুসলমানরা আমরা করি না। আমরা হেলায় খেলায় জমার দিন শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করার জন্য 5 মিনিট আগে 10 মিনিট আগে আমরা মসজিদে আসি। এই জন্য এই ছোট্ট আমলটা আমরা সকলে করার চেষ্টা করব। কি রাজি আছেন? রব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রতি জমায় এই আমলটা করে কোটি কোটি নেকি অর্জন করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমার হাতে এটা কি কিতাব সবাই বলেন তো? সবাই জোরে বলতে হবে, কি কিতাব? কুরআনুল কারীম। এটা কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাজিল হয়েছে কার উপরে? আমাদের নবীজির উপরে, আমাদের রাসূলের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব আমি নাজিল করেছি আমার পক্ষ থেকে
এই কিতাব নাজিল করা হয়েছে নাযালা বিহি রূহুল আমিন, জিবরিল আমিনের মাধ্যমে এটা নাজিল হয়েছে। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, এটা আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আর এটা নাজিল করা হয়েছে শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিতাবটা কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কিতাবটা কোথায় ছিল? রব্বুল আলামিন সূরা বুরুজের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শেষ দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই কিতাব লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। এটা সম্মানিত কিতাব, সম্মানিত ফলকে এটা লিপিবদ্ধ করা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে লাওহে মাহফুজ থেকে কিতাব নাজিল হয়েছে আমাদের রাসূলের উপরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কিতাবটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আল ইমরানের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন এটা মানুষের হেদায়েতের জন্য, এটা মানুষের পথ নির্দেশিকা, সে কিভাবে চলবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ কিভাবে চলবে, মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন এই কিতাবটা আপনার আমার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন। এই কিতাবটা শুধু মুসলমানদের জন্য নয়, এই কিতাবটা গোটা পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এটা গাইডলাইন, হেদায়েতের কিতাব, পথ নির্দেশিকা। পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবীতে সে কিভাবে চলবে, সব সমস্যার সমাধান এই কিতাবের মধ্যে আছে না নাই? আছে। এই কিতাব সব বিষয়ের সমাধান এই কিতাব দিবে। এমন কোন বিষয় নাই যেই বিষয়ের ইঙ্গিত রব্বুল আলামিন এই কোরআনে দেই না। আল্লাহ তাআলা বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন তিবয়ান করে এই কিতাবের মধ্যে সব কিছু আমি তোমাদের জন্য বলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কিতাব কখনো পরিবর্তন করা যাবে? এই কিতাব পরিবর্তন করা যাবে না। লা মুবাদদিলা লিকালিমাতি। এই কালিমা, এই কিতাব কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। এমন কিতাব আমরা পেয়েছি। প্রিয় ভাইরা আমার, পূর্ববর্তী যে তিনটা বড় কিতাব ছিল তাওরাত, জাবুর, ইনজিল, এটা সেই সময়কার মানুষের জন্য। আর রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে একটা জনপদের জন্য পাঠান নাই, শুধু মক্কাবাসীদের জন্য না, মদিনাবাসীদের জন্য না, কোন একটা গোত্রের জন্য না, কোন একটা অংশের জন্য না, এটা গোটা পৃথিবীর মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য, সব জনপদের জন্য এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে সব বক্তব্য কার? বলেন সবাই। আল্লাহ তাআলা। কার বক্তব্য? সব কথা আল্লাহ তাআলার। এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, আছে ভুল? আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই, সূচনাতেই কিতাবের ব্যাপারে ক্লিয়ার করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব, ওই গ্রন্থের মধ্যে, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এরকম একটা কিতাব আর পৃথিবীতে কেউ রচনা করতে পারবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, তোমরা দুনিয়ার সব মানুষেরা, সব জিনেরা মিলে
অনুরূপ একটা কিতাব রচনা করে আনো। তোমরা কখনো পারবা না, সবাই যদি সহযোগিতা করে অনুরূপ একটি কিতাব তোমরা রচনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু কিতাবের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নবীর প্রতি যে কিতাব নাজিল করেছি এটার ব্যাপারে যদি তোমাদের কোনো সংশয় হয় তাহলে অনুরূপ একটা সূরা তোমরা রচনা করে দেখাও। পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে। তাহলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব কেউ পরিবর্তন করতেও কি পারবে? পারবে না। এই কিতাবের সম্মান মর্যাদা আছে না নাই? আছে। ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব অপবিত্র অবস্থায় তোমরা স্পর্শ করতে পারবে না। এই কিতাব স্পর্শ করতে গেলে, এই কিতাব পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই বড় পবিত্র হতে হবে, ঠিক কিনা? তাহলে এই কিতাবের মর্যাদা সম্মান আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, এই কিতাবের সম্মান কত, মর্যাদা কত। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সর্বোত্তম ব্যক্তি, সবচাইতে বড় সম্মানিত যে কোরআন নিজে শেখে এবং অন্য অন্যজনকে শেখায়। এই মানুষগুলো সবচাইতে সর্বোত্তম ব্যক্তি। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা এই কিতাব পড়ো, এই কিতাব তেলাওয়াত করো। এই কিতাব কিয়ামতের ময়দানে বান্দার জন্য, যারা পড়বে তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই কিতাব কি করবে? সুপারিশ করবে আপনার আমার জন্য। আল্লাহ রাসূল বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে এই কিতাবের একটা হরফ উচ্চারণ করবে, আলিফ লাম মিম, একটা একটা হরফ যে উচ্চারণ করবে, প্রতিটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10 নেকি লেখা হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অন্য কোনো বই নাই, অন্য কোনো কিতাব নাই। আপনি যত হাদিস পড়েন না কেন, প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি লেখা হবে, এমন কথা কোথাও বলা হয় না। শুধুমাত্র আল্লাহর এই কালামের সম্মানে, মর্যাদায় আপনি একটা হরফ পড়বেন, একটা হরফের বিনিময়ে 10টা নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। এই কিতাব যারা ধারক বাহক, যারা পড়বে, তেলাওয়াত করবে, লালন করবে, পালন করবে, তাদের সম্মান মর্যাদা আছে না নাই? কি আছে? তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীর সব কিতাবকে যদি আপনি মুছে ফেলেন, পুড়িয়ে ফেলেন, তারপরেও এই কিতাব থাকবে কি থাকবে না? কি থাকবে? পৃথিবীর সব কিতাব যদি, আল্লাহর কোরআন যদি আপনি পুড়িয়ে ছাই বানিয়ে দেন, তবু এই কিতাব থাকবে। আমাদের বাংলাদেশে 4 কোটির মতো হাফেজ বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের কলবে, হৃদয়ে ধারণ করা আছে কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। এমন হাফেজুল কোরআন আমাদের দেশে আছে, হুবহু এইরকম কোরআনুল কারীম যেমনই আল্লাহ তাআলা নাজিল করেছেন, হুবহু দাড়ি, সেমিকোলন, ফুল স্টপ যা আছে হুবহু ওইভাবে করে রচনা করে দিতে পারে এমন হাফেজ আছে না? না। আর যদি আপনি মুছে ফেলতে চান, এর সংরক্ষণ করবেন কে? আল্লাহ তাআলা। বলেন কে? কে সংরক্ষণ করবেন? আল্লাহ তাআলা এটা হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা আলাইহি যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বল আল্লাহু আকবার। সূরা হিজর 9 নম্বর আয়াত। এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের হেফাজতের দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার হাতে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার দায়িত্ব এটা রক্ষা করার দায়িত্ব। আল্লাহ তাআলা এটা রক্ষা করবেন। যদি কেউ এটা পরিবর্তন করতে চায়, যদি কেউ এটা বাতিল করতে চায়, এর কোন বিধান, নিয়ম নীতি রদবদল করতে চায়, তাহলে এটা রক্ষা করবেন কে?
আল্লাহ তাআলা রক্ষা করবেন। আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ কুদরতি হাতে এটার হেফাজতের দায়িত্ব নিজে উঠিয়ে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন মুসলমানদের কলিজা। আমরা যে মুসলমান, আমাদের পরিচয় হলো কোরআনুল কারীম। কোরআন যদি না থাকতো, আমাদের মর্যাদা, আমাদের পরিচয় কি মুসলমান থাকতো? কি বলেন? এই কোরআনুল কারীমের জন্য আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা মুত্তাকি। আমার এই ধর্মগ্রন্থ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ খাটো করে, কেউ রদ বদল করতে চায়, তাহলে কোন ইমানদার মুসলমান বসে থাকতে পারে? কি কথা বলেন? থাকতে পারে? থাকতে পারে না। কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, কোরআনের আইন রদবদল কথা হবে, আপনার সামনে কোরআন ছিন্ন বিচ্ছিন্ন করা হবে অপমানের দৃষ্টিতে, অপমান করার জন্য, কোরআনকে খাটো করার জন্য। তাহলে আপনার হৃদয়ে যদি একটু ব্যথা না লাগে, তাহলে কি আপনি আমি মুসলমান? কি কথা বলেন? আমরা মুসলমান থাকবো? এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে আমাদের দেশে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক কুলাঙ্গার, তার নাম অপূর্ব পাল, সে এই কোরআনুল কারীমটাকে হাতে নিয়েছে, পৃষ্ঠাগুলো টুকরা টুকরা করেছে, ছিঁড়েছে। ছেঁড়ার পরে ওই পাতার উপরে সে জুতা পায়ে দিয়ে হেঁটেছে। জুতা পায়ে দিয়ে হেঁটে সেইটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। বলেন, এই কাজটা মনে হয় ভালো করেছে? কি কথা বলেন? এই যে কথাটা আমি আপনাদের সামনে বলছি, যখনই আমার মুখ থেকে বের হচ্ছে, আমার জন্য অন্তরটা একটু কেঁপে উঠেছে, হৃদয়টা একটু নরম হয়ে গেছে, চোখটা একটু ভিজে যাওয়ার উপক্রম হচ্ছে। যে এত বড় কঠিন কাজ করলো, কত বড় মর্মান্তিক কাজ করলো, কোরআনুল কারীমটা হাতে নিল, পৃষ্ঠাগুলো ছিঁড়লো, ছেঁড়ার পরে জুতা পায়ে দিয়ে সেটার উপরে হেঁটেছে। আর যখন ভিডিও করেছে, সে শীষ দিচ্ছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এই ছেলেটা নাকি ভারসাম্যহীন পাগল। কি পাগল? কি আপনাদের কি মনে হয়? এ কি পাগল? নর্থ সাউথ ইউনিভার্সিটির 8ম সেমিস্টারের ছাত্র পাগল হলে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারত? 8ম সেমিস্টারে পড়ে। যদি পাগল হয়, কোরআন নিল কেন? অন্য কোন গ্রন্থ নিতে পারেনি? অন্য কোন বই পুস্তক শিখতে পারে নাই? ভগবান রামায়ণ, বাইবেল, অসংখ্য কিতাব আছে, অথবা আমাদের সমাজে যে বইগুলো আছে সেগুলো নিয়ে তো ছিঁড়তে পারতো না, করে কোরআন ছিঁড়লো। ছেঁড়ার পরে আবার তার উপর জুতা পায়ে দিয়ে হাঁটলো, হাঁটার পরে আবার ভিডিও করে ছেড়ে দিল। তাহলে ভিডিও করলো কি করে? পাগল। কি বলেন? পাগল ভারসাম্যহীন যদি হয়, পাগল যদি হয়, উম্মাদ যদি হয়, তাহলে ভিডিও করলো কি করে? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতার হৃদয় প্রকম্পিত হয়েছে, এমন ঘটনা ঘটিয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশে এত বড় কঠিন কাজ, এত বড় খারাপ কাজ, এত বড় জঘন্য কাজ আজ পর্যন্ত আর কেউ করে না। অপমান করেছে, ব্যঙ্গ করেছে, কোরআনের আইনের ব্যাপারে কথা বলেছে, সেটা আলাদা, কিন্তু এত বড় জঘন্য কাজ আজ পর্যন্ত বাংলাদেশে কেউ করে নাই। যেটা করেছে এই কুলাঙ্গার অপূর্ব পাল, তাকে গ্রেফতার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছে সে পাগল। এ পাগল। আপনাদের কি মনে হয় বলেন? একই পাগল? পাগল কি এরকম কাজ করতে পারে? পাগল যদি পাগলামি করে, তার ভিন্ন কায়দায় পাগলামি করবে, তাই না? যদি পাগলই হয়ে থাকে, সে ভিডিও করলো কি করে? সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল কি করে? শীষ দিল কি করে? কে করলো ভিডিও? মোবাইল দিল কে তার হাতে? কি বলেন? আজকে আমরা মুসলমানরা এ বিষয়ে যদি আমাদের প্রতিবাদ না থাকে, এ বিষয়ে যদি আমাদের বক্তব্য না থাকে, এ বিষয়ে যদি আমাদের হুঙ্কার না থাকে, তাহলে আজকে অপূর্ব পাল করেছে এরকম হাজারো অপূর্ব পাল বাংলার জমিনে আছে না নাই? আজকে অপূর্ব পাল করেছে, কালকে আরেক অপূর্ব পাল করবে। আজকে এতটুকু করেছে, কালকে এর চেয়ে বড় জঘন্য কাজ করবে। আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিবে, আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, আমাদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধিয়ে দিবে। এই জন্য আমাদের মুসলমানদের কলিজায় আঘাত করেছে, মুসলমানদের কোরআন অবমাননা করেছে। কোরআন অবমাননা করা মানে স্বয়ং আল্লাহ তাআলাকে অবমাননা করা, ঠিক কিনা বলেন?
এই জন্য আমাদের মুসলমানদের সোচ্চার হতে হবে, আমাদের মুসলমানদের আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা এরকম ধর্ম অবমাননা করবে, কোরআন অবমাননা করবে, নবী রাসূল নিয়ে অবমাননা করবে, আল্লাহ নিয়ে অবমাননা করবে, তাদেরকে রাষ্ট্রীয় আইন করতে হবে, তাদেরকে ধরে সাথে সাথে তাদেরকে শাস্তি দিতে হবে। কি ঠিক কিনা বলেন? যদি রাষ্ট্রীয় শাস্তি বাস্তবায়ন হয় তাহলে এইরকম অপূর্ব পাল বাংলার জমিনে কমপক্ষে আর তৈরি হবে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের কথা, আমরা মুসলমানরা ঘুমন্ত, আমরা সব বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করি না, গবেষণা করি না। একটা ইস্যু আসে চলে যায়। অপূর্ব পালকে গ্রেফতার করেছে, হয়তো বা 2 মাস 6 মাস 2-4 বছর পরে আবার অপূর্ব পাল বেরিয়ে আসবে। কি ঠিক কিনা? আবার এরকম অপূর্ব পাল যেমন পাগলামি করেছে আবারও পাগলামি করবে। এ পাগল না, জাতে মাতাল, কি তালে ঠিক আছে। কি বলেন? জাতে মাতাল তালে ঠিক। প্রিয় ভাইয়ের, এ পাগল না। এ যারা পাগল বলছে তারাই এর পিছনে কলকাঠি নাড়তেছে। যারাই পাগল বলছে তাদেরকে ধরে রিমান্ড নিলে আসলে অপূর্ব পাল কি বা কি করতে চাচ্ছে এটা জাতির সামনে একেবারে উন্মুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যারা এরকম কোরআন অবমাননা করবে, সবচেয়ে ছোট্ট শাস্তি আমরা দাবি করছি। কি শাস্তি বলেন? ছোট্ট শাস্তি। ছোট্ট শাস্তিটা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা কোরআন অবমাননা করবে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার জন্য সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই ছোট্ট শাস্তি, এই শরীয়ত আইনটা যদি কার্যকর হয় তাহলে কোরআন অবমাননা, ইসলাম অবমাননা, হাদিস অবমাননা, রাসূল অবমাননা, আল্লাহ অবমাননার মতন এরকম জঘন্য কাজ, নিকৃষ্ট কাজ আর বাংলার জমিনে কেউ করতে সাহস পাবে না। আজ পর্যন্ত আপনারা শুনেছেন হিন্দু অবমাননা করা হয়েছে? শুনেছেন নাকি আপনারা? আমি তো শুনি নাই কোনোদিন। রামায়ণ, ভগবান, ভগবতী এরকম ধর্মগ্রন্থ নিয়ে আজ পর্যন্ত কোন মুসলিম ব্যঙ্গ করেছে এরকম তাদের ধর্মগ্রন্থের উপর জুতা পায়ে দিয়ে দাঁড়িয়েছে বা সেই ধর্মগ্রন্থ ছিঁড়ে ছিঁড়ে মানে অপমানের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে, এইরকম কোন মুসলিম করেছে এরকম কোন নজির আছে? এরকম নাই। কোরআনের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, ইসলামের চির দুশমন। ঠিক কিনা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের চির দুশমন। ইসলামের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, ইসলামের চির দুশমন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম, ইসলাম অবমাননা হবে, রাসূল অবমাননা হবে, আল্লাহ তাআলার কালাম অবমাননা হবে, অপমান করা হবে, ছিঁড়ে টুকরা টুকরা করা হবে, জুতা পায়ে দিয়ে তার উপর হাঁটবে। আমার কলিজা যদি না কাঁদে, আমার রক্ত যদি একটু গরম না হয়, আমার যদি একটু রাগ না হয়, আমার যদি একটু কষ্ট না লাগে, তাহলে আপনি আমি বুঝে নিব যে আমাদের মধ্যে ঈমান নেই, আমি মুনাফিক, আমি মুসলমান নামধারী মুনাফিক। এই জন্য আমাদের ঈমানের দাবি হলো কোরআন, ইসলাম, দিন নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কণ্ঠ উচ্চারণ করা, সোচ্চার কণ্ঠ, সোচ্চার আওয়াজ দেওয়া। ঠিক কিনা বলেন? এজন্য আমরা চাই বাংলার জমিনে যারাই এরকম কোরআন, ইসলাম নিয়ে অপমান অপমাননা করবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। ঠিক কিনা? আপনারা চান কি চান না? কে কথা বলেন, চান কি চান না? আমরা জোর দাবি জানাই। প্রিয় ভাইরা, এই যে অপূর্ব পাল যে পাগলামিটা করেছে তাকে পাগল বলছে। এ পাগলামি করে নাই। আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে সকল ধর্মের মানুষ একটা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করছি, এই সমাজে, এই রাষ্ট্রের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। এই জন্য এইরকম হাজারো অপূর্ব পাল আমাদের বাংলাদেশে আছে না নাই? এই দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা করছে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, যারা ইসলামের দুশমন তাদের কোনো দল নাই। কি বলেন? বলেন বলেন, তাদের কোনো দল নাই, তারা দল সাজে। যখন যারা ক্ষমতায় আসে তাদের তারা হয়ে যায়,
তাদের টার্গেট ইসলামের ক্ষতি করা, ইসলামের বিরুদ্ধে বলা, ইসলামকে কলঙ্কিত করা, রসুলকে কলঙ্কিত করা, রসুলের দাগ লাগানো, ইসলামের বিরুদ্ধে কথা বলা, তাদের টার্গেট এটাই। যখন যেই দল ক্ষমতায় থাকে যেই দেশে, তখন তারা তাদের হয়ে তারা কাজ করে। এই জন্য ইসলামের শত্রুদের কোনো দল নেই। তারা যখন যে দল আসবে তাদের সাথে মিশে কাজ করতে থাকে। তাদের টার্গেট ইসলামের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো। এই জন্য আমাদের মুসলমানদেরকে সচেতন হতে হবে। আমাদের সচেতন হওয়ার সময় এসেছে, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে যেন কমপক্ষে আর যেন দ্বিতীয় কেউ অপূর্ব পাল তৈরি না হয়, এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, প্রতি ইঞ্চি জায়গা থেকে আমাদের মুসলমানদের প্রতিবাদী কণ্ঠ উচ্চারণ করতে হবে। এইরকম অপূর্ব পাল, এই অপূর্ব পাল শুধু নয়, এরকম যত অপূর্ব পাল তৈরি হবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে এরকম অপমাননা করবে, তাদের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। তাহলে আর অপূর্ব পাল তৈরি হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিমরা ঘুমন্ত। আজকে গাজার যে অবস্থা, আলহামদুলিল্লাহ বলেন সবাই, সবাই আরো চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। গাজায় যুদ্ধবিরতি দিয়েছে হামাস এবং ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিন এবং গাজায় যে হামলা করছিল, আমরা স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যে তথ্য পেয়েছি, তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গাজায় 2 বছর টানা যুদ্ধ চলতেছিল। হাজার হাজার নারী, শিশু, পুরুষ শহীদ করে দিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা। 3টা শর্তের মাধ্যমে, আপাতত যেটা আমরা জানতে পেরেছি, 3টা শর্তের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। গাজার মুসলমানেরা তারা আনন্দে সেজদায় পড়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। নারী শিশুরা এত আনন্দিত, উল্লাসিত, না দেখলে আসলে উপলব্ধি করা যায় না তারা কত খুশি হয়েছে। তারা যেন নতুন কিছু পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটাই, তাদের ঘর ছিল না, বাড়ি ছিল না। গত রাতটা তারা একেবারে নির্ভয়ে, নির্বিঘ্নে তারা যেন আরামে ঘুমিয়েছে। আর এই 2 বছরের মধ্যে তারা ঘুমাতে পারে না। তাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না। তারা আনন্দ মিছিল করছে, তারা সেজদায় পড়ে গেছে। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, এই যুদ্ধবিরতির মাধ্যমে আর যেন যুদ্ধ গাজার সাথে ইসরায়েলের না বাদে চিরতরে যেন ইসরায়েলকে রব্বুল আলামিন যেন ধ্বংস করে দেন। বলুন আমিন। ইসরায়েলও ধ্বংসের পথে, আল্লাহ তাআলা যেন আরো ধ্বংস করে দেন। বলুন আমিন। 3টা শর্তের মাধ্যমে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। 1 নম্বর শর্ত হলো, ইসরায়েলের 33 জন সৈন্য ফিলিস্তিনে আটকানো আছে, এদেরকে ছেড়ে দিতে হবে। এবং হামাস এবং ফিলিস্তিনের 1000 সৈন্য আটকানো আছে, সৈন্য সহ সাধারণ মানুষ, এদেরকে ছেড়ে দিতে হবে। এই প্রথম শর্তে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। 2 নম্বর শর্ত হলো, গাজায় কোনো খাবারের ট্রাক, কোনো মালবাহী গাড়ি প্রবেশ অনুমতি ছিল না, তারা অবরোধ করে রেখেছিল। কমপক্ষে প্রতিদিন 600 ট্রাক, মালবাহী ট্রাক তারা গাজায় প্রবেশ করতে পারবে। এই একটা শর্তে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। 3য় শর্ত হলো, ইসরায়েলের যে ক্যাম্পগুলো ছিল গাজার আশেপাশে, সব ক্যাম্পগুলো ইসরায়েল ধীরে ধীরে তারা প্রত্যাখ্যান করবে, প্রত্যাবর্তন করবে। তারা তাদের ক্যাম্পগুলোকে উঠাই নিবে, ফিরিয়ে নিবে। আপাতত এই 3টা শর্তের মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন গাজার মুসলমানদেরকে এবং ফিলিস্তিনকে যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, বাইতুল মাকদাস এটা কাদের ঘর বলেন তো সবাই? আল্লাহর ঘর। এটা আমাদের মুসলমানদের ঘর, ঠিক কিনা? এটা মুসলমানদের প্রথম কিবলা। ইসরায়েল বাহিনী তারা বলছে বাইতুল মাকদাস এখন আমাদের। এখন আমাদের আরব কান্ট্রিগুলো বলছে, কি জন্য বাইতুল মাকদাস ইসরায়েল হবে? এটা তো আমাদের ঘর। তারা অবাক হয়েছে, তারা এটা মেনে নিতে চাচ্ছে না। এতদিন কোথায় ছিলে তোমরা? ফিলিস্তিনে হামলা করলো, গাজার মুসলমানদেরকে মারলো। তোমরা মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধভাবে যদি তোমরা যুদ্ধ ঘোষণা করতে, যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তার সৈন্য প্রত্যাহার না করবে, আমরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলাম এবং যুদ্ধ ঘোষণা করলাম, ইসরায়েলকে যুদ্ধ করতে পারতো? কে কথা বলেন পারতো?
মুসলিম কান্ট্রিগুলো ঘুমিয়েছিল, আর বাইতুল মাকদাস ইসরায়েল ঘোষণা করছে যে এটা আমাদের ঘর। কিন্তু বাইতুল মাকদাস কাদের ঘর? কি কথা বলেন, কাদের ঘর? মুসলমানদের ঘর, আমাদের ঘর। বলেন আমাদের ঘর। বাইতুল মাকদাস আমার ঘর, আপনার ঘর, প্রতিটা মুসলমানের ঘর হলো বাইতুল মাকদাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মাকদাসে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। এই বাইতুল মাকদাসে রাসূলের নেতৃত্বে, রাসূলের ইমামতিতে সব নবীরা রাসূলের ইমামতিতে তারা নামাজ আদায় করেছে। এই হলো বাইতুল মাকদাস। সেই বাইতুল মাকদাস ইসরায়েলরা দখল করে নিয়েছে। আমরা দোয়া করি রব্বুল আলামিন ফিলিস্তিনদেরকে যেন বিজয় দান করেন। বলুন আমিন। কি এই গাজার মুসলমানদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না? কি কথা বলেন? গাজার মুসলমানরা তারা কি ইসরায়েলি বাহিনীর কাছে হাত মিলিয়েছে? হাত মিলিয়েছে? তারা কি পরাজয় বরণ করেছে? তারা কি স্যালেন্ডার করেছে? কারোর শিশু হারিয়েছে, মা হারিয়েছে, স্বামী হারিয়েছে, বাবা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, সব হারিয়েছে। তারপরেও তারা যুদ্ধ চালিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই মুসলমানদের টার্গেট। আর এই যুদ্ধ মুসলমানদের সর্বশেষ কবর পর্যন্ত, ঠিক কিনা? মুসলমানরা যুদ্ধ করতে করতে চলে যাবে কোথায়? জান্নাতে। কি কোথায় বলেন? যুদ্ধ করতে করতে, সংগ্রাম করতে করতে মুসলমান চলে যাবে জান্নাতে, কাফিররা চলে যাবে জাহান্নামে। এজন্য মুসলমানদের ঠিকানা জান্নাত, ঠিক কিনা? কাফিরদের ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা মুসলমানরা সংগ্রামী, মুসলমানরা ঈমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাবে। সে কারোর কাছে মাথা নত করবে না। গাজা এবং ফিলিস্তিনেরা তারা কারোর কাছে মাথা নত করেননি। এজন্য তারা আস্তে আস্তে জয় তাদের ধরা দিচ্ছে, ঠিক কিনা? রব্বুল আলামিন এক সময় গাজা ফিলিস্তিন অবশ্যই স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? স্বাধীন রাষ্ট্র ছিল ফিলিস্তিন। সেই ফিলিস্তিনকে তারা দখল করে নিয়েছিল। আজ হোক কাল হোক ইসরায়েল নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিন মুক্তি পাবে, ঠিক কিনা? গোটা পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে মারছে, আজ হোক কাল হোক প্রত্যেকটা দেশে মুসলমান মুক্তি পাবে। বাতিল কাফেররা তারা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? তারাই থাকবে না, মুসলমান থাকবে। প্রিয় ভাইরা আমার, আমরা চিরকাল দুনিয়ায় থাকতে আসি কি? আমরা চিরকাল থাকতে আসছি? কি কথা বলেন? আমাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা জান্নাত, ঠিক কিনা? মুসলমান চিরকাল থাকতে আসে নাই। মুসলমান অল্প সময়ের মধ্যে জান্নাত ক্রয় করে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। এটা হলো মুসলমানদের টার্গেট। কি ঠিক না ভাই? কি কথা ধরে আওয়াজ দেন না কেন? ঠিক কিনা? মুসলমানরা অল্প টাইমের মধ্যে বিদায় নেবে। এই দুনিয়ায় সংগ্রামের মাধ্যমে আল্লাহ তাআলার জন্য ফি সাবিলিল্লাহ, এই জিহাদের মাধ্যমে তারা জান্নাত খরিদ করে নিয়ে, তারা বিশাল জান্নাতের মালিকানা নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেবে, ঠিক না? বেশিক্ষণ আমরা থাকতে পারবো না। অল্প টাইম, যে যতই বলত্ব করেছে, যতই তাকাব্বুরি করেছে, আছে তারা? কি কথা বলেন? আছে আছে আছে? নেই। এই যে আমার কাছে আজকে দোয়া চেয়েছে ইলিয়াস কাঞ্চন, কি আপনারা কি নাম জানেন? ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, এক সময়ের চলচ্চিত্র অভিনেতা ছিলেন, তাই না? চলচ্চিত্র অভিনেতা, আবার বর্তমান নিরাপদ সড়কের চেয়ারম্যান তিনি। বাংলাদেশের নিরাপদ সড়ক চাই। এই ইলিয়াস কাঞ্চন অসুস্থ, লন্ডনে আছে, চিকিৎসা নিচ্ছে লন্ডনে। 6 মাস ধরে অসুস্থ, ব্রেন টিউমার। সে এখন কথা বলতে পারছে না। তার ছেলে বলছে আমার আব্বা কথা বলতে পারে না, কিছু বললে মাথা নাড়ে, শুধু কথা বলতে ডাক্তার নিষেধ করেছে, সুস্থ হতে সময় লাগবে। দেখেন, চলচ্চিত্র অভিনেতা তিনি বাংলাদেশের নতুন রাজনীতির একটা দলও গঠন করেছে। হ্যাঁ, আজকে কোথায় দেখেন? অসহায়। এই জন্য যতই তাকাব্বুরি করেন, যতই বলত্ব করেন, আপনি আমি দিন শেষে অসহায়, দুর্বল। কি কথা বলেন, ঠিক কিনা? যতই ক্ষমতার তাকাব্বুরি করেন, ক্ষমতার বলত্ব দেখান, অর্থের বলত্ব দেখান, যাই কিছু করেন না কেন, দিন শেষে আপনি আমি দুর্বল। কি জোরে বলেন? কি? দিন শেষে আপনি আমি দুর্বল। দিন শেষে আপনাকে আমাকে অসহায়ত্ব হতেই হবে, আজ হোক কাল হোক। আজকে ইলিয়াস কাঞ্চন অসহায়। আমাদের বাংলাদেশের
বাগা রাজনীতিবিদ তোফায়েল আহমেদ অসহায়, কি বড় অসহায়, দুই চোয়াল লেগে গেছে, কথা বলতে পারছে না, কি অসহায়ত্ব এখন। বড় বড় রাজনীতিবিদ যাদের সিকিউরিটি গার্ড ছিল কত, পুলিশ প্রটোকল, র্যাব, সেনাবাহিনী, ডিজিএফ, যেখানে যাবে তাদেরকে প্রটোকল দিকে নিয়ে যেতে যাবে, শতাধিক গাড়ি তার পিছনে থাকবে, নেতা কর্মীরা থাকবে। সে যখন আসবে রাস্তা ক্লিয়ার করতে হবে। শিক্ষামন্ত্রী যাচ্ছে, তোফায়েল আহমেদ যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে। আজকে তারা কত বড় অসহায়, কি ঠিক কিনা বলেন? আমাদের দিন শেষে আমরা দুর্বল। চাবিকাঠি কার কাছে? কি জোরে বলেন, কার কাছে? রব্বুল আলামিন চাবিকাঠি হাতে রেখে দিয়েছে, তুমি যাবা কোথায়? অহংকার করছো, করো। তাকাব্বুরি করছো, করো। বরত্ব করছো, করো। জুলুম করছো, করো। তুমি যাই করো না কেন, দিন শেষে তোমার রশি আমার হাতে, তুমি কোথাও যেতে পারবে, ঠিক কিনা বলে? আমরা ছোটবেলায় ঘূর্ণি উড়িয়েছি না? ঘুড়ি ঘুড়ি আপনারা উড়াইছেন, আমি তো উড়াইছি, আপনারা উড়াইছেন। এই যে ঘুড়ি আমরা ছাড়ি, রশি থাকে কার কাছে? আমার কাছে। যে উড়ায় তার কাছে থাকে। ঘুড়ি অনেক দূর উড়ে চলে যায়, ওই ঘুড়িয়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি কথা বললেন না? জোরে বলেন, আছে না নাই? ওই ঘূর্ণি বা ঘুড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যে ঘোড়ায়, যে উড়াচ্ছে তার হাতে আছে। ঘুড়ি যত দূরে যাক না কেন, সে যখন রশি টান দিবে, আস্তে 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 করে মালিকের কাছে, যে উড়াচ্ছে তার কাছে চলে আসবে, ঠিক কিনা? কিন্তু এই ঘূর্ণি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার আমার চাবিকাঠি তা যার হাতে, সেই রশি ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? জোরে বলেন, আছে? বিন্দু পরিমাণও নাই, বিন্দু পরিমাণ সংশয় করার সুযোগ নাই। এই দড়ি কোনোদিন ছিঁড়বে না। এমন মহান সত্তার কাছে আপনার আমার রশি লাগানো আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য দিন শেষে আপনি আমি কি বলেন, অসহায়। এই জন্য অহংকার করে, তাকাব্বুরি করে এদিকে ওদিকে যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? এই জন্য আমরা চলচ্চিত্র ইলিয়াস কাঞ্চনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ এবং তিনি হেদায়েতের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে ফিরে আসুক। আমরা তার জন্য দোয়া করি, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এক একটা সময় এক একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, না বললে নয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঘটে গেছে আরেকটি হৃদয় বিদারক ঘটনা। মা মারা গেছে। কে মারা গেছে বলেন? আজকেই দেখলাম মা মারা গেছে, মায়ের লাশ রাখা আছে, দুই ছেলে মারামারি করছে দেখলাম, সম্পত্তি ভাগাভাগি নিয়ে। 20 ঘন্টা পরে প্রশাসনের মাধ্যমে সমঝোতা হয়ে তারপর দাফন হয়েছে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে মায়ের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না, নিজের সন্তান, নিজে পেটে বহন করা সন্তান। আপন কাকে বলবেন? আপন কাকে বলবেন? সন্তান কি আপন? এই আওয়াজ জোরে দেন না কেন? আপন সন্তান আপনার আমার কোনো কাজে লাগবে? দিন শেষে আপনি আমি একাই। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, তুমি একাই, তুমি একাই গিয়েছো, একাই তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আজকে মা, যে মা সন্তানের জন্য এত কষ্ট করে, কি কষ্ট করেছে মা। আপনি আপনার স্ত্রীর দিকে একটু তাকান। আপনার সন্তান, ছোট্ট বাচ্চা, এই যে আমার তো একটা বাচ্চা আছে, প্রতিটা সেকেন্ড তার পিছনে মা সময় দিচ্ছে, প্রতিটা সেকেন্ড। এত অতিষ্ঠ করে, এতটা চঞ্চল, তার সাথে সব সময় থাকতে হয়। তাহলে আপনার আমার জন্য, আপনার আমার মা এরকম কষ্ট করেছে বলেন? রাত্রে দুধ পান করাচ্ছে, ঘুমাতে পারছে না মা, কি ঠিক কিনা বলেন? 9 মাস, 9.5 মাস পেটে বহন করেছি, খাইতে পারেনি, ঘুমাতে পারেনি, শুতে পারেনি, ঠিক কিনা বলেন? কত কষ্ট করেছে, 2.5 বছর 2 বছর দুধ পান করিয়েছে। এত কষ্ট করার পরে আজকে সন্তানরা সামান্য সম্পত্তির লোভে, 2 সন্তান, সন্তানের হিসাব যথাযথভাবে ভাগ বাটোয়ারা না হওয়া পর্যন্ত মায়ের লাশটা টেনে ধরে রেখেছে। যতক্ষণ পর্যন্ত এটার হিসাব না পাবে ততক্ষণ পর্যন্ত মায়ের লাশ দাফন করতে দেবে না। 2 সন্তান মারামারি করছে, লোকজন ঠেকাচ্ছে। তারপরে প্রশাসন এসে সমাধান করে 20 ঘন্টা পরে
দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। কি বড় আফসোসের কথা না? যে সন্তানের জন্য আপনার আমার জীবন যৌবন সব শেষ করছি, যে সন্তানদের জন্য এত কষ্ট আপনি আমি করছি, সেই সন্তান আপনার আমার এমন একটা সময় আসবে কোনো কাজে লাগবে না। মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে, তারপরেও সেই মা বাবাকে সন্তান যদি মারা যাওয়ার পরে যদি তার লাশটা টেনে ধরে, ও ভাইরা, আল্লাহ তাআলাকে ভুলে যে আপনি কোন দিকে দৌড়াচ্ছেন, কাদের জন্য আপনি ইনকাম করছেন, কাদের জন্য অনেক টাকার পাহাড় গড়তেছেন, যাদের জন্য করছেন সব রেখে আপনি চলে যাবেন, তারাই ভোগ করবে। আপনার আমার সামান্য খোঁজটা নেওয়ারও সুযোগ তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে, মা মারা গেছে, হাসপাতালে লাশ, সন্তান ওই লাশটা গ্রহণ করার মতো সময় নাই। বাবা মারা গেছে, সন্তান বিদেশে, সময় নাই। বাবা মারা গেছে, সন্তান বড় ইঞ্জিনিয়ার, তার বাবার লাশ দাফন করুন সময় নাই। এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? এরকম সন্তান আছে, বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, মাকে ছোট করে, মাকে খেতে দেয় না, পড়তে দেয় না। এরকম সন্তান আছে না নাই? অথবা আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, তোমার বাবা মাকে তুমি গালি দিও না। বাবা মাকে গালি দেওয়া এটা হারাম। বাবা মাকে যারা গালি দেয় তাদের ভাগ্য তারা শেষ করে ফেললো। আপনি বাবা মাকে অপমান করলেন, ছোট করলেন, লাঞ্ছনা করলেন, বঞ্চনা করলেন, আপনি আপনার ভাগ্য, আপনি আপনার তাকদীরকে শেষ করে ফেলছেন। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমার বাবা মা যখন বৃদ্ধ বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তখন তোমার খরচটা বাবা মায়ের জন্য তুমি করো। তোমার বাবা মার জন্য তোমার রহমতের ডানা ফেলে দাও। তাদের সাথে কর্কশ স্বরে কথা বলো না, তাদেরকে গালি দিও না। ওয়াকুল্লাহুমা উফফিউ, তাদের ব্যাপারে উফ শব্দটা ব্যবহার করো না, তাদের সাথে নরম স্বরে কথা বলো। বলুন সুবহানাল্লাহ। আর তাদের জন্য কি করো? তারা মারা গেলে তুমি দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুখস্থ আছে? সবাই বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করো, আল্লাহ আমার বাবা মা ছোট্টবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, আমার বাবা মাকে তুমি সেইভাবে ভালো রাখো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সন্তানেরা বাবা মাকে কত কষ্ট দিই, কত গালি দেই, খেতে দেই না, পড়তে দেই না, নানান ধরনের অজুহাত পেশ করি। এরকম আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, খবরদার, বাবা মা যদি আপনাকে আমাকে ঠকায়, আল্লাহর কাছে বাবা মা হিসাব দেবে। কিন্তু আপনি বাবা মাকে ঠকাবেন না, বাবা মাকে গালি দিবেন না, বাবা মাকে ছোট করবেন না। বাবা মা অসুস্থ, তাকে ওষুধ কিনে দেন, তার খোঁজ খবর নেন। বাবা মামা যদি আপনার আমার জন্য দোয়া করে, ওই বাবা মা যেমনই হোক না কেন, ওই দোয়ার সাথে সাথে আসমানে পৌঁছে যায়। বাবা মা আছে আমাদের? সবার আছে? কার কার বাবা মা আছে? হাত উঁচু করেন। বাবা মা আছে সব? এতগুলো মানুষের আমার বাবা মা আছে। আব্বা আম্মা দুইজন আছে। আব্বা আম্মা নেই কার কার? হাত উঁচু করেন। বাবা মা নেই দুইজন, কারণ নেই। এতগুলো মানুষের বাবা মা নেই, হাত নামা। মা নেই কার? হাত উঁচু করেন। শুধু মা, একজন আছে, মা নেই। বাবা নেই কার? হাত উঁচু করেন। দেখেন, বাবা মা নেই। বাবা মায়ের কথা কি একটু মনে পড়ে? যাদের নেই বাবা মা, বাবা মার কথা কি একটু মনে পড়ে? কিন্তু আওয়াজটা একটু আসতে দিচ্ছেন কেন? কি একটু মনে পড়ে? পড়ে? মনে একটু মনে পড়ে? প্রিয় ভাইরা আমার, এই যে আমরা বড় হয়ে গেছি, আমার কথা বলছে, আমি বড় হয়ে গেছি, আমি ফোন দিতে পারি না, কিন্তু আমার মা সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন একবার করে ফোন দিবি। কেন দিচ্ছি? আমি তো দিচ্ছি না, তার টানে দিচ্ছি। এই নিয়ামত আমরা যারা হারিয়ে ফেলেছি, এই নিয়ামত কি আর কখনো পাওয়া যাবে? দুনিয়ায় আর কেউ এভাবে ফোন দেয় না, আর দুনিয়ার কেউ এভাবে খোঁজ নেবে না। যদি মা চলে যায়, বাবা চলে যায়, বাবা বট বৃক্ষের মতো আপনার আমার জন্য ছায়া। আপনার বাবা অসুস্থ হয়ে আছে, আপনি মনে করছেন আপনার আমার জন্য বোঝা। এরকম আর মনে করি না? ভাইরা, বোঝা মনে করবেন না। আপনার
সম্পত্তি কম আছে, আপনি অভাবের মধ্যে আছেন, আপনি ওর থেকে যতটুকু পারেন আপনার বাবা মার জন্য দাঁড়াবেন। বাবা মা আপনার কাছ থেকে অনেক চায় না, কি চায় বলেন? একজন বাবা মার কথা আপনি বলেন, আমার নাম বলেন, যে আমার বাবা মাকে আমি যত দেই তারপরে বলে আমার দেয় না দেয়, এরকম বাবা মা আমার মনে হয় নেই, এরকম বাবা মা নেই। সন্তান দিলে আরো বলে তুমি এত খরচ করছো কেন? এটাই হচ্ছে বাবা মার খাসলাত, এটাই হলো বাবা মার বৈশিষ্ট্য, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, বাবা মাকে কষ্ট দিবেন না, কি রাজি আছেন? যাদের এই নিয়ামত বেঁচে আছে তাদের খোঁজ খবর নিবেন, সবাই সবাই নিবেন। কিন্তু আমাদের কাছে এরকম সংবাদ আছে, বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আর খোঁজ নেয় না, কি আছে না? মা অসুস্থ হয়ে পড়ে আছে আর খোঁজ নেয় না। ভাইরা, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার বাবা আপনার জন্য কাঁদবে, আপনার মা আপনার জন্য কাঁদবে, দুনিয়ার সবাই কাঁদলে যে উপকার হবে তার চাইতে হাজার কোটি কোটি উপকার হবে আপনার মা বাবা যদি আপনার জন্য একটু চোখের পানি ছাড়ে, সেই দোয়ার সাথে সাথে আল্লাহর আরশে ধাক্কা মেরে দেয়। এই জন্য এই বাবা মাকে কি কষ্ট দেওয়া যাবে? কি কথা বলেন? হ্যাঁ, কষ্ট দিবেন? প্রিয় ভাইরা, বাবা মাকে কষ্ট দিবেন না। রব্বুল আলামিন যেন বাবা মার খেদমত করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে